নমস্কার সবাইকে স্কুল সহায়ক চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও আন্তরিকতা। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কম্পিউটার ফান্ডামেন্টালসের প্রথম ক্লাস। যদি ঘরে বসেই আপনারা কম্পিউটারের এ থেকে জেড পর্যন্ত সুন্দরভাবে শিখতে চাও তাহলে আর দেরি না করে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের আপনার বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রথম দিকে যা আছে কম্পিউটার। অ্যাকচুয়ালি কম্পিউটার কী? তো কম্পিউটার হলো একটি উন্নত ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য বা ডেটা গ্রহণ করে সেটিকে প্রসেস বা বিশ্লেষণ করে এবং ফলাফল প্রদান করে। এটি মূলত আমাদের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করে। তো একটু বোঝাই বন্ধুরা। কম্পিউটার হলো এমন একটি উন্নত মানের ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য বা ডেটা গ্রহণ করে, অর্থাৎ আমরা ব্যবহারকারীরা যেটা দেই, যা আমরা নির্দেশ দেই সেই তথ্য বা ডেটাটা কম্পিউটার গ্রহণ করে এবং সেটিকে সে কী করে, সে প্রসেস করে প্রসেস অথবা বিশ্লেষণ করে এবং সর্বশেষে কী করে, সে ফলাফল প্রদান করে। তো এটি মূলত কীভাবে কাজ করে? ওকে একা একাই তো নিশ্চয়ই নিতে পারে না। ও নিশ্চয়ই কি একা একাই কোনোদিনও নিতে পারবে? কম্পিউটার তো একা একা কোনোদিনও কোনো তোমার নির্দেশ নিতে পারবে না। তো কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য কী লাগবে? তার ব্যবহারকারী লাগবে। কম্পিউটারের কাজের প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়? দেখো, আমরা তো সবাই কম্পিউটার চিনি। তো বেসিক্যালি কম্পিউটারের কাজের প্রক্রিয়াটি মূলত 3 ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, আর পরেরটা হচ্ছে আউটপুট। ইনপুট কী জিনিস? কিবোর্ড বা মাউসের মাধ্যমে আমরা যে তথ্য দেই কম্পিউটারকে, যে তথ্য দেবো বা প্রশ্ন করব সেটা হচ্ছে ইনপুট। এবার সেই প্রশ্নের ও যে অ্যান্সারটা বার করবে, চিন্তা করবে, সেটা হচ্ছে প্রসেস করবে বা প্রসেসিং। আর আউটপুট কোনটা? ও যখন অ্যান্সারটা বের করে আমাদেরকে দেখাবে, কোথায় দেখাবে? মনিটরে দেখাবে বা ডিসপ্লেতে দেখাবে, সেইটা হচ্ছে আমাদের ফলাফল বা আউটপুট। ঠিক আছে? তো এবার পরের প্রশ্নটা হচ্ছে ইনপুট ডিভাইস তাহলে কোনগুলোকে বলবো আমরা? এরা সুন্দরভাবে কীভাবে সাজিয়েছে, যেসব যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো তথ্য বা নির্দেশ প্রদান করি তাদেরকে ইনপুট ডিভাইস বলে। এটি কম্পিউটারের কান বা চোখ হিসেবে কাজ করে, অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত যে সমস্ত যন্ত্রের সাহায্যে আমরা কম্পিউটারকে কোনো প্রশ্ন করতে পারি বা নির্দেশ দিতে পারি তাদেরকেই বলে ইনপুট ডিভাইস। যেমন কী কী ইনপুট ডিভাইস হতে পারে? আমরা কী কী দিয়ে দিতে পারি কম্পিউটারকে নির্দেশ? একটা হচ্ছে কিবোর্ড দিয়ে কম্পিউটারকে টাইপ করে আমরা প্রশ্ন করতে পারি। মাউস, স্ক্রিনে কোনো কিছু সিলেক্ট বা ক্লিক করার জন্য মাউসের দরকার আছে, এভাবে আমরা কম্পিউটারকে তো নির্দেশ দিতে পারি। স্ক্যানার কী করে? কোনো ছবি বা কাগজকে ডিজিটালাইজ করতে আমার স্ক্যানার লাগবে, স্ক্যানার দিয়ে স্ক্যান করে কম্পিউটারের ভিতরে ঢুকাবো। তারপরে হচ্ছে মাইক্রোফোন, কোনো কথা বা শব্দ এই ইনপুট দেওয়ার জন্য আমাদের কী দরকার আছে? মাইক্রোফোন। আবার ইনপুট ডিভাইস হলো, এবার ইনপুটের পরে তাহলে কী হলো? ইনপুট ডিভাইস দিয়ে আমরা যেমন কম্পিউটারকে কোনো নির্দেশ দিলাম, এবার তাহলে প্রসেসিং ডিভাইস দিয়ে তাহলে কী করবে? ও কী করবে? এবার প্রসেস করবে। তো এই প্রসেসিং ডিভাইস কোনটা? ইনপুট নেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করা এবং নির্দেশ অনুযায়ী কাজ করার দায়িত্ব যে যন্ত্রের, তাকে বলা হয় কি? প্রসেসিং ডিভাইস। অর্থাৎ ইনপুট নেওয়া হলো, যে তথ্যগুলো যে নিল কম্পিউটার, সেই তথ্যগুলোকে কী করবে? এবার সে বিশ্লেষণ করবে এবং নির্দেশ অনুযায়ী কাজ করার দায়িত্ব নিয়ে নিল, সে নির্দেশ অনুযায়ী কাজ করবে। অর্থাৎ এবার আমি যদি কম্পিউটারকে নির্দেশ দেই যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কী, তাহলে ও কী দেখাবে? ও কি দেখাবে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মনে করো যে কোনো একজনের নাম দিয়ে দিল বা শাহরুখ খান, এটা কি হতে পারে? নিশ্চয়ই না। তাহলে সে কি করবে? সে ঠিকঠাক সার্চ করে সে ঠিকঠাক খুঁজে বের করবে, প্রসেস করবে। এটা কে করবে? প্রসেস। এইটাই প্রসেস করবে কম্পিউটারের প্রসেসিং যন্ত্র। সে প্রসেস করে উত্তরটা বের করবে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? মাউন্ট এভারেস্ট অথবা গডউইন অস্টিন বা K2। তো সেটা কি বের করবে? কে? কম্পিউটারের প্রসেসিং যন্ত্র। এবার
এই যে কম্পিউটার চিন্তা করবে বা ভাববে, এর জন্যই কম্পিউটারকে বলা হয় কি, কম্পিউটারের কি বলা হয়, প্রসেসিং যন্ত্রকে কি বলবে, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন। এবার তাহলে আসে এই প্রসেসিং ডিভাইসের উদাহরণ কি কি আছে। প্রসেসিং ডিভাইস তো আমরা সবাই জানি, প্রসেসিং ডিভাইস প্রধানত হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবার এই সিপিইউ কী করে প্রসেসিং ডিভাইস হিসেবে কাজ করে। এছাড়াও আছে আমাদের মাদারবোর্ড, যেখানে প্রসেসর সহ আরও অন্যান্য সমস্ত কিছু যন্ত্রাংশ যুক্ত থাকে। এবার আসি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কী আছে, কম্পিউটার যখন তথ্য প্রসেস করার পর ফলাফল আমাদের সামনে প্রদর্শন করে, তখন যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলে আউটপুট ডিভাইস। অর্থাৎ এই যে কম্পিউটারকে আমরা ইনপুট দিলাম, এবার কম্পিউটার কী করলো, সেই ইনপুটকে কী করতেছে, ও বিশ্লেষণ করতেছে, অর্থাৎ প্রসেসিং করতেছে। তারপরে লাস্টে সে কী করবে, আমাদেরকে অ্যান্সার দেবে না, আউটপুট দেবে, নিশ্চয়ই দিবে। এবার সেই আউটপুটটা আমাদেরকে কীভাবে দেবে, এবার যদি সেটা ছবি আকার আউটপুট হয়, আমি যদি কারো ছবি চেয়ে বসি কম্পিউটারের কাছে, সেই ছবি কোথায় দেখাবে, নিশ্চয়ই মনিটরে দেখাবে। তো এই যে ছবিটা দেখাইলো মনিটরের মধ্যে, এটাই হচ্ছে আমাকে আউটপুটও দিল। তাহলে আউটপুট ডিভাইস যদি বলি, দুইটা উদাহরণ কী কী আছে, মনিটরে যেমন ছবি বা ভিডিও দেখাবে, স্ক্রিনে ছবি বা ভিডিও মনিটরে। এছাড়া আছে কি প্রিন্টার, এবার আমি কোনো তথ্য প্রিন্ট আউট করতে চাই, কোনো কাগজে ছাপাতে চাই, তাহলে কি সেটা কি, সেটাও তো আউটপুট, অবশ্যই আউটপুট। তারপরে আছে স্পিকার, এবার আমি একটা গান শুনতে চাই, আমি মনে করেন যে অরিজিৎ সিংয়ের সুন্দর একটা গান চাইলাম, তাহলে কী হবে, সেই গানটা দিবে আমাকে, কিন্তু আমি গানটা কোথায় শুনবো, স্পিকার থাকতে হবে। তো এই স্পিকারও একটা কি আউটপুট ডিভাইস। এবার তোমাদেরকে আর একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, যদি কীভাবে কম্পিউটার কাজ করে। আপনি যখন ক্যালকুলেটরের 2+2 করতে চান, তাহলে আপনি কিভাবে বলবেন কোনটা ইনপুট, কোনটা আউটপুট, কোনটা প্রসেসিং। এই দেখেন, ইনপুট হচ্ছে আপনি কিবোর্ড দিয়ে 2+2 চাপলেন, এটা হচ্ছে আপনার ইনপুট। আর প্রসেসিং কোনটা, সিপিইউ হিসাব করলো যে 2+2 কত হলো 4, এটা সিপিইউ হিসাব করে রাখলো। আউটপুট কোনটা, সেই স্ক্রিন বা মনিটরের মধ্যে সে কী করলো, 4 সংখ্যাটি দেখালো। এই হচ্ছে আমাদের একটা বাস্তব উদাহরণ। তো কেমন হলো বন্ধুরা, আশা করি ভালো হয়েছে। আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য।